গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 3 দিনব্যাপী জুলাই 36 আমরা থামব না শীর্ষক 3 দিনব্যাপী প্রদর্শনী যে চিত্র এবং আলোচনা সভা এবং যে সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে তার দ্বিতীয় দিন আজ। এবং প্রথম দিন ঠিক এই জায়গাটিতেই 2013 সালে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে তাদের শহীদ করা হয় এবং তারই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছিল। যেমনটি দেখতে পাচ্ছেন, এখন শুধুমাত্র নাম ফলকগুলো রয়েছে। মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা সহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধের অভিযোগে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ করা হয়। তাদের এই ছবিগুলোই এখানে ঠিক এই জায়গাটিতে গতকাল পর্যন্ত ছিল এবং গতকাল বিকাল নাগাদ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সাথে শিবিরের একটি মুখোমুখি অবস্থা সৃষ্টি হয় ঠিক এই বিষয়টি নিয়ে। শিবিরের এই 3 দিন ব্যাপী চলা এই প্রদর্শনী চিত্রে গতকাল বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এখানে আসেন এবং তারা যেমনটি বলেন যে যুদ্ধাপরাধের সাথে যারা জড়িত তাদের কোনো ছবি এই ক্যাম্পাসে থাকতে পারবে না, এই অভিযোগ তুলে এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে আসেন এবং ছাত্র শিবিরের ঢাবি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঠিক এই জায়গাটি থেকে যে সকল ছবিগুলো ছিল জামায়াতের নেতাকর্মীদের, জামায়াতের শীর্ষ নেতৃস্থানীয় যারা রয়েছে তাদের ছবিগুলো এখান থেকে সরিয়ে নেয় এবং গতকাল রাত পর্যন্ত শিবিরের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর টিএসসিতে একটি মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। পরবর্তীতে ছাত্র শিবিরের পক্ষ থেকে ঠিক টিএসসি অডিটোরিয়ামে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখান থেকে ছাত্র শিবিরের সভাপতি তিনি যেমনটি বলেন যে 2013 সালে ফ্যাসিবাদী শাসনামলে 2013 সালে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামায়াতের শীর্ষস্থানীয় যে সকল নেতারা রয়েছেন তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ করা হয় এবং তাছাড়াও এই 2013 সালে সেই শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদ যে পুনরুত্থান করেন সেই বিষয়ে বলেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কথা বলে এখান থেকে তাদের যে শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তাদের ছবি এখান থেকে সরিয়ে নেয় এবং ঠিক এই জায়গাটিতে এখন শুধুমাত্র সেই নামগুলো রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, এই নামগুলো রয়েছে কিন্তু এখান থেকে তাদের ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে শিবিরের পক্ষ থেকে আজকে নতুন করে একটি স্লোগান এখানে লিখে দেওয়া হয়েছে ঠিক এই জায়গাটিতে, ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। অর্থাৎ শিবির গতকালকের এই বিষয়টিকে খুবই সুশৃঙ্খলার সহিত তারা মোকাবেলা করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো ছাড়াই আলোচনার মাধ্যমে পুরো বিষয়টিকে মীমাংসা এনেছেন এবং এটি নিয়েই গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ঢাবি শিবির। অনেকেই বলছেন যে বামপন্থী যে সকল সংগঠন রয়েছে তারা চাচ্ছিলেন যে ইচ্ছাকৃতভাবে এখানে একটা মব সন্ত্রাস তৈরি করে পুরো যে অনুষ্ঠানটি রয়েছে এটিকে ভেস্তে ফেলা, এরকম একটা পরিকল্পনা তাদের ছিল। কিন্তু শিবির কোনো তাদের যে ফাঁদ ছিল, বামপন্থী সংগঠনের যে ফাঁদ ছিল সেই ফাঁদে পা না দিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে পুরো বিষয়টি তারা ঠান্ডা মাথায় সমাধান করেছে এমনটি বলছেন এবং গতকালকের বিষয়ে প্রশংসায় ভাসছেন বর্তমানে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং এই সভাপতি এস.এম. ফরহাদকে তারা প্রশংসায় ভাসাচ্ছেন। গতকাল শিবিরের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের যে ছবিগুলো সেখানে টানিয়ে রাখা হয়েছিল, তারপরে মূলত বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে শিবিরের একটি মুখোমুখি অবস্থার সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সহায়তায় সেই ছবিগুলো সেখান থেকে সরিয়ে নেয় ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং গতকালের পর মূলত ছাত্র শিবির সবচেয়ে যে বেশি মাইন্ড গেমটা খেলেছে সেটি হচ্ছে যে গতকালের সেই ঘটনার পর আজকে নতুন করে ছাত্র শিবির বিচারিক হত্যাকাণ্ডগুলো যে আসলে সাজানো ছিল এবং 2013 সালের যে সাজানো ভুয়া মামলায় তাদেরকে জামায়াতের নেতাকর্মীদেরকে শহীদ করা হয় সেইগুলোর এখানে ডকুমেন্টের আকারে তুলে ধরা হয়েছে। যেমন তৎকালীন সময়ে খালেদা জিয়া বলেছিলেন যে জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলায়, এখানে সাজানো মামলায় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং
তাছাড়া অন্যান্য ডকুমেন্টারি যেগুলো রয়েছে, যেমন সুখরঞ্জন বালি যিনি সাঈদীর পক্ষে সাক্ষী দিয়ে আসার আদালতে হাজির হওয়ার সময় সেখান থেকে তাকে গুম করা হয়, এবং সে সকল মামলায় যারা যারা সাক্ষী দিয়েছিলেন সে সকল পরবর্তীতে তারা সেই বিষয়ে সত্যি প্রকাশ করেন, এবং ভুয়া সাক্ষীর মাধ্যমে যে আসলে জামাতের নেতাকর্মীদেরকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছিল সেই বিষয়গুলো এখানে শিবির তুলে ধরে। এইগুলো গতকাল পর্যন্ত ছিল না, এবং গতকাল বিকালবেলা যখন সেই তাদের নেতাকর্মীদের নিয়ে বাম সংগঠনগুলোর একটি মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়, তার প্রেক্ষিতে আজকে শিবির এই বিষয়গুলো এখানে টানিয়ে রাখে। অর্থাৎ গতকালের পর থেকেই শিবিরের ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই শিবিরের ঢাবি শাখার নেতাকর্মীদের একেবারে প্রশংসায় ভাসাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের মন্তব্য শেয়ার করেছেন। তারা যেমনটি বলছিলেন যে মব সন্ত্রাসের বিরুদ্ধে গতকাল আসলে বাম সংগঠনগুলো চেয়েছিল এই অনুষ্ঠানকে পণ্ড করতে, একটি মব সন্ত্রাস তৈরি করতে। শিবির তার বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। তারা মব সন্ত্রাস রুখে দিয়ে তাদেরকে বুদ্ধিভিত্তিক আন্দোলনে তাদেরকে হার মানিয়েছে, এবং এই দিক থেকে শিবির একেবারে সেরা, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই মন্তব্য করছেন। এর ঠিক দুইটি জায়গাতে এই চিত্রকর্মগুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ গতকালের ঘটনার পর থেকে শিবির তাদের যে বুদ্ধিভিত্তিক কার্যক্রম সেইগুলো চালিয়ে যাচ্ছে। অর্থাৎ 2013 সালের সেই বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে বিভিন্ন সাক্ষী এখানে তুলে ধরা হয়েছে, বিভিন্ন ডকুমেন্ট এখানে চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ শিবির মাঠের যুদ্ধে না গিয়ে শিবির বুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে তাদের সকল পরিস্থিতি মোকাবেলা করছে, এবং এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবির বেশ প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে ঢাবি শিবির সভাপতি তিনি এই বুদ্ধিভিত্তিক আন্দোলনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসার শিকার হচ্ছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।